নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা আলোচনা করেছিলাম ক্লাস 9-এর কোষে দেখি 6-এর সামান্তরিক সম্বন্ধে যে উপপাদ্যগুলো আছে সেগুলো। আজকে আমরা 7 নম্বর এবং 8 নম্বর দুটো অঙ্ক করব। 7 নম্বর অঙ্কটা তোমাদের এখানে পড়ে শোনাচ্ছি। কী বলছে যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ এবং দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আমাকে প্রমাণ করতে হবে যে এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে সেটা একটা সামান্তরিক। এটাই আমাদের এখানে বলে দিয়েছে। তাহলে ছবির মাধ্যমে জিনিসটা যদি বুঝতে চেষ্টা করি তাহলে সেটা কীরকম করে হবে আছে এরকম করে এটা ধরে নিচ্ছি যে একটা চতুর্ভুজ, ঠিক আছে। এই যে নাম যদি দিই আমি এখানে এ, বি, সি আর ডি, যে দুটো কন্ডিশন আমাদের প্রদত্ত বিষয় মানে যেটা আমরা বলবো, মানে যেটা আমাদের অঙ্কটাতে দেওয়া আছে, উপপাদ্যটাতে দেওয়া আছে, সেটা আমাদের কন্ডিশন 1-এ বলে দিয়েছে যে দুটো বিপরীত কোণ, যে কোনো দুটো বিপরীত কোণ, এখানে দুটো আছে, এইটার সঙ্গে এটা বিপরীত কোণ, মানে এইটার সঙ্গে এইটা আমাদের হতে পারে একটা বিপরীত কোণ, আর এটার সঙ্গে এটা আমাদের একটা বিপরীত কোণ হতে পারে। হয়েছে, তো আমি নিজের সুবিধার জন্য ডি, এ আর বি এই কোণটা বিপরীত ধরে নিচ্ছি। তাহলে কী ধরবো এখানে, কোণ ডি এ আর বি এটার সঙ্গে সমান হবে ডি এ বি, এটার সঙ্গে সমান হবে ডি সি আর বি, মানে এই কোণটার কথা এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে ডি সি আর বি হয়েছে। একটা কন্ডিশন আমাদের প্রদত্ত বিষয়ে দেওয়া আছে। আর 2 নম্বর কন্ডিশনটা বলে দেওয়া হয়েছে যে বিপরীত বাহুটা সমান্তরাল হবে। এখানে দুটো বিপরীত বাহু, এটার সঙ্গে এটা ধরতে পারি সমান, বা এটার সঙ্গে এটা আমি সমান ধরতে পারি। হয়েছে, তাহলে এখানে আমরা কি করব, এই যে আছে নিচেরটা এবং উপরেরটা এটা আমরা সমান্তরাল ধরে নিচ্ছি। মানে এখানে আমরা বলবো যে এবি সমান্তরাল এখানে ডিসি। এখানে সমান্তরাল আর সমান্তরাল, সমান আর সমান্তরাল জিনিসটা আলাদা, তোমাদের সেটা আগেই বলে দিয়েছি। সমান্তরাল যেটা তোমাদের 1 মিনিটে যেটা মনে আসবে, 1 সেকেন্ডে, সেটা হচ্ছে ট্রেন লাইন যে সমান্তরাল থাকে, সেটা দুটো লাইন বরাবর থাকে না সমান্তরাল, সেইখানে জিনিসটা তোমরা মনে করো ছবিটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে সমান্তরাল জিনিসটা এখানে কীরকম করে হচ্ছে। তাহলে এই দুটো সমান্তরাল। এখন আমাকে এই যে চতুর্ভুজটা এখানে আছে সেটা আমাকে দেখাতে হবে যে এটা একটা সামান্তরিক। এবার সামান্তরিক দেখাবার জন্য আমাদের কী প্রমাণ করতে হবে, তাহলে সামান্তরিক যে সংজ্ঞাটা সেটা আমাদের তাহলে মনে রাখতে হবে, মানে জিনিসটা জানতে হবে যে সামান্তরিক কী করা হয়। তাহলে সামান্তরিকের সংজ্ঞাটা কী বলে, যে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে, সমান হবে আর তার সঙ্গে সমান্তরাল হবে। এই যে বিপরীত বাহুগুলো আছে, এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা 2 জোড়া বলছে, মানে 1 জোড়া মানে কি, এটার সঙ্গে এটা 1 জোড়া হয়ে গেল, আবার এটার সঙ্গে এটা হচ্ছে 1 জোড়া। মানে এখানে যদি আমি দেখাই ইকুয়েশনের সাহায্যে, তাহলে কী হবে যে ডিসি সমান এবি আর ডিসি সমান্তরাল এবি, এটা হচ্ছে 1 নম্বরে 1 জোড়া। আর অপর জোড়া কী বলছে যে এডি সমান বিসি, আর এখানে দেখাতে হবে যে এডি সমান্তরাল বিসি। এই জিনিস যদি আমরা বলে দিতে পারি, দেখাতে পারি, তাহলে এই জিনিসটা বলে দেবো যে এটা একটা কি সামান্তরিক এই চতুর্ভুজটা। তাহলে কী করবো, আমরা একই ফরম্যাটে আমরা অঙ্কগুলো করব। প্রথমে প্রদত্ত বিষয়টা, মানে যেটা আমাদের বইতে দেওয়া আছে সেটা আমরা লিখবো, মানে এই জিনিসটা আমরা লিখবো। প্রথমে কী বলবো, প্রদত্ত বিষয়ে কী বলবো যে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার কী বলবো, কোনটা, এটা মুছে দিচ্ছি, কোনটা মানে ডি এ আর বি, কোণ ডি এ আর বি ইজ ইকুয়াল টু কোণ ডি সি বি। এটা হয়েছে ও করে নিয়ে কী বলবো, সমান্তরাল, মানে এখানে কোনটা আমরা সমান্তরাল ধরছি, এখানে এ বি মানে হচ্ছে এটার সঙ্গে এটা সমান্তরাল ধরছি, তাহলে এখানে কী বলবো যে এ বি সমান্তরাল ডিসি। এটা আমাদের দেওয়া আছে প্রদত্ত বিষয়ে। এখানে আমরা প্রমাণ কী করব, মানে প্রামাণ্য বিষয় আমরা বলবো যে এ বি সি ডি চতুর্ভুজটি একটি কি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে এখানে আমরা কি করব, এই জিনিসটা দেওয়া আছে হয়েছে। তাহলে এখানে একটা অঙ্কন, মানে প্রদত্ত বিষয়ে যেটা আমরা এঁকে নিয়ে আমাদের তৈরি হচ্ছে সেটা বাদ দিয়ে যদি অন্য কিছু আমরা করি তাহলে সেটাকে আমরা অঙ্কনের মধ্যে ধরি। যেমন এখানে যদি আমি একটা বানাই, এটার সঙ্গে একটা যদি আমাকে এখানে কি আমার প্রমাণ করতে হবে, ত্রিভুজ আমাকে নিয়ে আসতে হবে। তোমাদের এখানে বারবার বলে দিয়েছিলাম যে সামান্তরিকের যতগুলো উপপাদ্য আছে কোনো না কোনো দিক থেকে কিন্তু আমাকে ত্রিভুজ বানাতেই হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা প্রমাণ করতে পারবো। তাহলে এখানে আমি কী করবো, যেহেতু এটাকে আমি বিপরীত কোণ ধরেছি এটাকে, তাহলে এটার সঙ্গে তো আমি কর্ণ বানাতে পারি না, এটার সঙ্গে বানাচ্ছি এদিক থেকে, তাহলে এখানে ডিবি বা বিডি আমি যুক্ত করে পাই। তাহলে এখানে কী বলে দেবো, অঙ্কন বি ডিবি যুক্ত করি। তাহলে ডিবি যুক্ত আমি করে দিলাম, এই জিনিসটা হয়েছে।
অঙ্কন কখন করবো আমরা অনেক সময় বুঝতে পারি না যে অঙ্কন জিনিসটা আমরা কখন করতে হয়, যখন দেখতে পাচ্ছি যে প্রদত্ত বিষয়ে যে জিনিসগুলো বলে দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা একদম বানিয়ে দিয়েছি ছবিটা যেমন সেরকম। বাড়তি যদি আমাদের প্রমাণ করতে জন্য কিছু আর একটু মানে এক্সট্রা যদি বানাতে হয় তাহলে সেটাকে আমরা অঙ্কনের মধ্যে রাখি। যেমন এখানে প্রদত্ত বিষয় আমরা সব দেখিয়ে দিলাম যে এই জিনিসটা এখানে তৈরি হচ্ছে, বাকি আমাদের দরকার ত্রিভুজ, এই জন্য এটাকে কর্ণ এখানে টানিয়ে দিলাম, মানে এখানে ডিবি এখানে যুক্ত করে দিলাম, যুক্ত করা হলো, এখানে লিখে দিচ্ছি করা হলো। প্রমাণ এখানে কি বলবো, প্রমাণে তোমরা এখানে দেখো এই যে এখানে সমান্তরিকটা এখানে আছে, ঠিক আছে। তো এই সমান্তরিকটার এখানে চতুর্ভুজগুলো যদি আমি এখানে করে দিই, মানে সমান করে দিই, তাহলে এগুলো কি আমরা সমান এটা করে নিতে পারবো যে এইটার সঙ্গে এটা এখানে সমান আছে। বাকি তো সমান্তরাল আমাদের এটা অলরেডি বলেই দিয়েছে, বাকি আমাদের এটার সঙ্গে এটা সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে কী করবো, এই যে দুটো চতুর্ভুজ এই ত্রিভুজ আছে সেই দুটোকে আমরা প্রথমে মনে করব। তাহলে এখানে বলে দেবো আমরা যে ত্রিভুজ ডি এ বি ও ত্রিভুজ ডি সি বি এর কোণ ডি এ বি এইটা ইজিক্যাল টু কোণ ডি সি বি, এটা সমান কী জন্য সমান এখানে বলে দেবো প্রদত্ত বিষয়, কারণ বিষয় থেকে আমরা জিনিসটা পেয়েছি, কারণ এটা এখানে আমরা দেওয়া আছে অলরেডি, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে সেজন্য, তাহলে এই জিনিসটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপর কী করবো, 2 নম্বরে এখানে তোমরা এখানে দেখো এই জিনিসটা যে এখানে আর কি এখানে সমান হতে পারে, এইটার সঙ্গে এটা সমান হতে পারে, এটার সঙ্গে এটা সমান হতে পারে। কী জন্য বলে দিচ্ছি, কারণ এখানে বলে দেবো যে কোণ সি ডি বি, সি ডি আর বি মানে এই কোণটা, আর কোণ এ বি আর ডি, কোণ এ বি আর ডি এটা সমান। কারণ কী জন্য আমরা জানি যে এই যে দুটো এখানে লাইন আছে ডিসি এবং এবি বাহু দুটো পরস্পর সমান্তরাল আছে, আর এটা টেনে দিয়েছি তার মধ্যে, তার মানে এটা কী হয়ে গেলো, ছেদক হয়ে গেল, হয়েছে। তাহলে সেই জন্য কি এটা একান্তর হয়ে গেল, কোণ হয়ে গেল, তাহলে এখানে বলে দেবো একান্তর কোণ, এখান থেকে পেয়ে গেলাম এটা সমান। 2 নম্বর বলবো আমরা এই যে বাহুটা আছে, এই যে মিডিলের বাহুটা, সেটা কি সাধারণ বাহু, তাহলে এখানে বলে দেবো যে ডি বি সাধারণ বাহু, অতএব ত্রিভুজের সর্বসমতা কি সর্বসমতা আমরা এখানে কোণ বাহু কোণ, তাহলে এখানে বলে দেবো অ্যাঙ্গেল বাহু অ্যাঙ্গেল, এটা হয়ে গেল। তাহলে এখানে কী হয়ে গেলো, আমাদের এইটা এখানে সমান্তরাল হয়ে গেল। তার মানে এখানে আমরা এখানে যে চতুর্ভুজটা তৈরি হয়ে গেলো, তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এই যে বাহুটা আছে এটা কি পরস্পর সমান আছে, তাহলে এখানে বলতে পারি যে ডি এ ইজিক্যাল টু ডি এ ইজিক্যাল টু বিসি এবং এটা সমান বলতে পারি মানে এবি সমান ডিসি, তাহলে এবি সমান হচ্ছে কত ডিসি। দেখো একটা জিনিস এখানে আমরা কি এটা সমান্তরাল যেটা আমাদের দেওয়া আছে, আর এখানে আমরা প্রমাণ করলাম যেটা এখানে দেওয়া আছে এটা সমান্তরাল, এখানে প্রমাণ করলাম আমরা সমান, তার মানে এই যে বাহুটা সেটা সমান এবং সমান্তরাল হয়ে গেল। আমাকে প্রমাণ করতে হবে যে এইটা সমান, মানে সেটা আমরা সমান এখানে প্রমাণ করে দিয়েছি যে এই বাহুটা এখানে সমান আছে, আর কি এখানে প্রমাণ করতে বাকি রইল যে এটার সঙ্গে সমান্তরাল। সেটা আমরা কী করে করবো, তোমরা এখানে একটা জিনিস দেখো যে এই যে চতুর্ভুজটা এখানে দুটো ত্রিভুজ এখানে হয়েছে, এটা 1 নম্বর যদি এটা 2 নম্বর ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই চতুর্ভুজটা একটা কি সর্বসম, মানে এখানে দেখতে পাচ্ছি আমি যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছে। তাহলে বাকি যে কোণটা রয়ে গেল সেই কোণটা পরস্পর তারা সমান হবে। কী জন্য সমান হবে, কারণ তোমরা এখানে জানো যে কোনো দুটো ত্রিভুজ আছে, সেই দুটো ত্রিভুজ যদি দুটো কোণ এটার সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এইটার সঙ্গে যে অপর কোণটা সেটাও কিন্তু সমান হয়ে যাবে। সেটা তো বুঝতে পারলে, এটা তো বুঝতে পারছো যে দুটো ত্রিভুজ আছে, সেই দুটো ত্রিভুজের দুটো কোণ যদি কোনো রকমভাবে সমান হয়ে যায়, তাহলে অপর যে কোণটা হবে 3 নম্বর কোণটা সেটাও কিন্তু সমান হবে। এটা ত্রিভুজের ধর্মের মধ্যে পড়ে এটা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখানে আমরা বলতে পারি এখান থেকে যে দুটো আমরা জিনিস এখানে প্রমাণ করেছি, এখান থেকে যে এই যে দুটো কোণ এখানে সমান হয়েছে, তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারি এখানে যে এই যে 3 নম্বর কোণটা যেটা আমাদের বাকি রয়ে গেছিলো, কোণটা এটা তো আমরা প্রমাণ করলাম, তাহলে বাকি কোণটা রয়ে গেলো এখানে আমাদের এ ডি বি ইজিক্যাল টু এইটার সঙ্গে এইটা, মানে এখানে ডি বি আর সি, তাহলে ডি বি সি সমান হয়ে গেল। তাহলে দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই যে কোণটা, তাহলে এই কোণটা সমান হয়ে গেল। আর এই কোণটা কখন সমান হবে, এই কোণটা দুটো কোণ কখন সমান হবে, আর এখানে আমি কী বলে দিয়েছি যে এই দুটো কোণ এখানে সমান হয়ে গেল। আর সমান কখন হবে, যখন
দুটো সরলরেখা যদি সমান্তরাল থাকে আর তাদের মধ্যে যদি কোণগুলো বানানো হয় তাহলে সেটা কী হবে আমাদের সমান হবে। কীরকম, যেমন দুটো দাঁড়িয়ে এরকম আছে, এরকম যদি টেনে দিই আমরা সমান্তরাল আছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের সমান হয়ে যাবে, কারণ এই দুটো সমান্তরাল আছে সেই জন্য। একই রকমভাবে উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে এই দুটো কোণ এখানে সমান হচ্ছে, কারণ এই দুটো সরলরেখা সমান্তরাল আছে। এখানে দেখো এই যে দুটো কোণ আমি এখানে বললাম, এই কোণটার সঙ্গে এই কোণটা, এটা আমরা সমান এখানে প্রমাণ করে দিলাম, কারণ এখানে একটা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, যেখানে এই দুটো আমরা বলে দিয়েছি। ভালো করে বোঝো জিনিসটা, এখানে কিন্তু মিক্স হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক করে বোঝো। আমরা প্রথমে দেখলাম যে চতুর্ভুজের এই যে ইয়েটা আছে ত্রিভুজটার DAB, মানে DAB এই কোণটা সঙ্গে এই কোণটা সমান। আর বলছে CDB, CD আর B মানে এই কোণটার সঙ্গে CDB সঙ্গে ABD, তাহলে AB আর D মানে এই কোণটা সমান, এটার সঙ্গে এই কোণটা সমান হয়েছে। তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে সেই দুটো ত্রিভুজের এটার সঙ্গে এটা সমান হয়ে গেলো, আবার এটার সঙ্গে এইটা সমান হয়ে গেলো। তাহলে একরকমভাবে বলতে পারি যে এইটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে, কারণ ত্রিভুজের দুটো কোণ যদি কোনোরকমভাবে সমান হয়ে যায় তাহলে অপর যে কোণটা বাকি রয়ে যায় তাহলে সেটাও সমান হয়ে যাবে। এরপর দেখো যে 3 নম্বর কোণটা সমান হয়ে গেল। এবার কোনো কোণ যদি সমান হয়ে যায় তাহলে তখন আমরা এটা কি একটা সমান্তরাল। কী জন্য সমান্তরাল? কারণ আমি বলে দিচ্ছি যে দুটো সমান্তরাল যদি সরলরেখা থাকে তাদের মধ্যে একটা যদি ছেদক থাকে, এটা আমি ছেদক হিসেবে ধরে নিচ্ছি, তাহলে ছেদক থাকে, তাহলে এই দুটো কোণ তখনই সমান হবে যখন এই দুটো বাহু সমান্তরাল হবে। যদি সমান্তরাল না হয়, যদি এরকম হয়, তাহলে এখানে বলতে পারবো যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে? বলতে পারবো না আমরা, কারণ এটা সমান্তরাল নয়। তাহলে এই দুটো সমান্তরাল থাকার জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ এটা একান্তর কোণ হয়েছে। একই রকমভাবে আমরা উল্টো দিক থেকে যদি জিনিসটাকে বলি যে ভাই এই দুটো কোণ যেহেতু সমান হচ্ছে আমাদের ছেদকটার ফলে, তাহলে এই দুটো কি ধরে নিতে হবে, তাহলে এই দুটো সমান্তরাল আছে, তাহলে এই দুটো এখানে কি সমান্তরাল হয়ে গেল। তাহলে অতএব দিয়ে এখানে বলতে পারি DA সমান্তরাল BC, এটা আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি একটু জিনিস আমি এখানে লিখে দিতে পারি জিনিসটা কীরকমভাবে, যেমন যেটা বোঝালাম সেটা যদি তোমরা লিখে দিতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে এখানে, কারণ এই যুক্তির সাহায্যে কিন্তু এটা বুঝতে হবে। কারণ এটা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু এই জিনিসটা মনে রাখতে না পারো, তাহলে কিন্তু কোনো মানে লাভ হবে না জিনিসটা। এখানে বোঝার সঙ্গে সঙ্গ আছে। তোমরা যদি এখানে লিখতে পারো, মানে যে জিনিসটা আমি বলে দিলাম সেই জিনিস যদি লিখে দাও তাহলে এখানে খুব ভালো হবে। আর এই জিনিসটা কিন্তু লিখে রাখলে তোমাদের অবশ্যই এখানে এই যে উপপাদ্যটা সেটা কিন্তু মনে থাকবে, নাহলে ভুলে যাবে, দিয়ে সব ভুলে যাবে। তাহলে এটা হয়ে গেছে আমাদের। এবার আমরা 2 নম্বর অঙ্কতে আসি। তো তোমাদের এখানে পড়িয়ে শোনাচ্ছি কী বলছে যে ABC ত্রিভুজের BP এবং CQ মধ্যমা দুটি যথাক্রমে R ও S বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে BP = PR এবং CQ = QS হয়। প্রমাণ করি যে SAR এটা হচ্ছে বিন্দু 3টি সমরেখ। এখানে প্রথমে আছে মধ্যমার কথা আর তারপরে আছে সমরেখার কথা। প্রথম মধ্যমাটা বুঝে নিচ্ছি। একটা যদি ত্রিভুজ থাকে আমাদের এরকম করে হয়েছে, এই ত্রিভুজটা আছে, তো এই ত্রিভুজটাকে যদি মাঝে মাঝে যদি আমাদের সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে যতটা আমরা ভাগ করি এবং এই বাহুটার মাঝখানে গিয়ে যদি হয় ছেদ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মধ্যমা বলবো। এই বাহুটাকে আমার মাঝখানে ছেদ করবে, তাহলে এখান থেকে কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নিয়ে বাহুটাকে গিয়ে এখানে ছেদ করেছে, তাহলে এইটা হয়ে গেলো কি হয়ে গেলো? মধ্যমা হয়ে গেলো। মানে এই যে দুটো কোণ সেটা সমান, আর এই যে দুটো বাহু সেটা কিন্তু সমান দুটো অংশে ভাগ করেছে, তাহলে এটা হয়ে গেলো একটা মধ্যমা হয়েছে। সেরকমভাবে তাহলে এই মধ্যমাটা তোমরা বুঝতে পারলে। আর 2 নম্বর হচ্ছে যে সমরেখ, মানে একটা 3টা বিন্দু আছে, এই একটা বিন্দু, দুটো বিন্দু, 3টা বিন্দু, 3টা বিন্দু যদি একই রেখাতে যুক্ত থাকে, মানে একই রেখার উপরে থাকে, তাহলে সেটাকে বলা হয় সমরেখ। তাহলে সমরেখ এবং মধ্যমা জিনিসটা তোমরা বুঝতে পারলে। এবার অঙ্কটা এখানে পড়ে দেখি যে ত্রিভুজ ABC, তাহলে এটাকে আমি বানিয়ে দিচ্ছি এখানে, এটাকে নাম দিয়ে দিচ্ছি আমি A, এটাকে বলে দিচ্ছি আমি B, এটাকে বলে দিচ্ছি আমি C, তাহলে ABC ত্রিভুজ হয়ে গেল। এখানে কি বলছে যে ABC ত্রিভুজের BP, তাহলে এই যে B আছে আর এখানে গিয়ে যে ছেদ করলো সেই এই ছেদ বিন্দুটার নাম এখানে P, আর এই যে C আছে আর এটার একটা মধ্যমা আছে, তার মানে এখান থেকে যদি মাঝখানে এইখানে মাঝখানে ছেদ করে নিয়ে দিয়ে এখানে যদি এটাকে মানে হয়, তাহলে এটা হলো মধ্যমা। তাহলে এটা যে এখানে নাম দিয়ে দিলাম এটাকে কত? C, তাহলে হচ্ছে CQ মধ্যমা হয়ে গেল। তাহলে এই দুটো মধ্যমাই বানিয়ে ফেললাম। এবার কি বলছে যে আর এই মধ্যমা দুটি যথাক্রমে R এবং S বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে দুটো আছে মানে BP এবং CQ দুটো মধ্যমা, তো BPকে বলছে যে এদিকে বর্ধিত করা হলো, মানে বাড়ানো হলো কতদূর পর্যন্ত? R বিন্দু পর্যন্ত, আর এটাকে এদিকে বাড়ানো হলো CQকে S বিন্দু পর্যন্ত বাড়ানো হলো হয়েছে। এমনভাবে বাড়াচ্ছি আমি যে যাতে এইটার সঙ্গে এই যে যতটা বাড়াবো এই দুটো সমান হবে। মানে এটা যদি আমি এখানে বাড়াই, এখানে ভালো করে ঠিক করে বাড়াই, এখানে এইখান পর্যন্ত বাড়াই, তাহলে এটা দেখতে এখান থেকে যতটা এটা আছে ততটা এটা আছে, মানে এখানে কি BP, তাহলে এখানে কতদূর পর্যন্ত বাড়াতে বলছে যে R বিন্দু পর্যন্ত, তাহলে এই যে পয়েন্টটা সেটার নাম হচ্ছে R, তাহলে এই যতটা এখানে B আর P আছে ততটা এখানে PR হবে, মানে এটা। আর এদিকে CQ যেটা আছে সেটাকে S বিন্দু পর্যন্ত, তাহলে এটা যদি এখানে বাড়াই এখান থেকে এখানে বাড়িয়ে দিলাম, তাহলে যতটা এটা, তাহলে এখানে কত গেলো? এটা S হয়ে গেলো। তাহলে এরকম করে জিনিসটা আমাদের হয়ে গেলো, বর্ধিত করা হলো যাতে কী বলছে যে BP = PR, তাহলে BP মানে হচ্ছে এটা, এইটা PR মানে হচ্ছে এটা, তাহলে BP PR হয়ে গেলো সমান।
আর তারপর বলছে যে সি কিউ ইজিক্যাল টু কিউ এস, সি কিউ মানে এখানে সি আর কিউ আর এস এটা সমান, এটা এরকম আমাদের ছবিটা এই যে মানে যে জিনিসটা আমার দেওয়া আছে এই তিনটু পর্যন্ত দেওয়া আছে। আমাকে বলতে হবে যে এই যে পয়েন্টগুলো আছে এইটা এইটা এবং এইটা, এই যে তিনটা একটা রেখার উপরে আছে আমাদের, সেটা আমাকে এখানে প্রমাণ করতে হবে। মানে এই যে রেখা যদি আমি এখানে একটা টানি তাহলে সেই রেখাটা এই তিনটা বিন্দুকেই টাচ করে যাবে, সেটা আমাকে এখানে প্রমাণ করতে হবে। সেটা আমরা কীভাবে প্রমাণ করব সেই জিনিসটা এখানে দেখো। তাহলে এই ছবিটা এরকমভাবে তোমাদের তৈরি হবে। এখানে প্রদত্ত বিষয় আমরা এখানে কি বলবো, প্রদত্ত বিষয় প্রদত্ত বিষয় বলবো যে এ বি সি ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিপি ও সি কিউ মধ্যমা দুটিকে যথাক্রমে আর বিন্দু আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, বাড়ানো হলো যাতে কি বিপি ইজিক্যাল টু পিআর ও সিকিউ ইজিক্যাল টু কিউএস। এটা হয়ে গেল আমাদের। আমাকে প্রমাণ করতে হবে এখানে প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে এস কমা আর এস কমা এ হবে এ কমা আর বিন্দু তিনটি একই সরল রেখার উপর অবস্থিত, মানে সমরেখা। একই সরেখার উপর অবস্থিত মানে কি সমরেখা, একটা রেখার উপরেই আছে। তাহলে এই জিনিসটা হয়ে গেলো আমাদের প্রামাণ্য বিষয়। এখানে আমাদের অঙ্কনের সুবিধা আছে। এখানে তোমার ছবিটা দেখে মনে হচ্ছে না ছবিটা একটু মানে খাপ ছাড়া আছে, ছবিটা পূরণ নেই। তাহলে এখন আমাদের অঙ্কন বলে একটা নতুন জিনিস যুক্ত করবে। তোমরা এখানে বলছিলে না যে অঙ্কন জিনিসটা কখন আমরা করবো, মানে কখন বুঝতে পারবো যে অঙ্কন আমাদের করতে হবে। তাহলে এখন আমাদের অঙ্কনটা করতে হবে। এখান থেকে কিন্তু আমরা প্রমাণ করতে পারি না, কারণ এদিকে এটা ছাড়া আছে, এদিকে এটা ছাড়া আছে, তাহলে এটা প্রমাণ করতে পারি না। তাহলে এখন আমরা এখানে প্রমাণে কী বলবো, মানে অঙ্কন কী বলবো, অঙ্কনও বলবো যে এস আর এ আর বিন্দু তিনটি যুক্ত করা হলো এবং এস ও বি এখানে কমা দিয়ে এবংটা কেটে দিচ্ছি, কারণ অনেকগুলো এবং হয়ে যাচ্ছে, এবং আর ও সি করা হলো। এখানে দুটো জিনিস করলাম আমরা, এস এ আর যুক্ত করলাম, আর এস বি প্রথমে যুক্ত করলাম আমরা এস এ আর, তারপর যুক্ত করলাম আমরা এস আর বিকে, তারপর যুক্ত করলাম আমরা আর সিকে। তাহলে এরকম ছবিটা দেখে মনে হচ্ছে যে ছবিটা এখন কমপ্লিট হয়েছে। তাহলে এরকম করে আমরা বুঝতে পারবো যে কখন আমাদের অঙ্কন করতে হবে। এটা অঙ্কন হয়ে গেল আমাদের। এখন আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার আগে, শুরু করার আগে একটা জিনিস তোমাদের এখানে দেখাই, যে এই দুটো হচ্ছে রেল লাইন, ট্রেন যে লাইনটা থাকে সেটা পটরি, সেটা। তো এই লাইনের আমি এইটুকু অংশ নিলাম, এখানে নাম দিলাম এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি। এটা অঙ্কর সঙ্গে একটু মিলজুল আছে, ওই জন্য একটা জিনিসটা আগে একটু বুঝিয়ে দিচ্ছি যে কীরকমভাবে করতে হবে আমাদের। এটা ট্রেন লাইন, মানে এই লাইনটার সঙ্গে এই লাইনটা এখানে সমান্তরাল আছে জিনিসটা। সমান্তরাল তোমরা বলবে, কারণ এটা ট্রেন লাইন আমি ধরে দিচ্ছি সেই জন্য। এখন কী করলাম, ট্রেন লাইনটাকে এখানে কাট করে দিলাম, হয়েছে, যেটাকে এখানে ই নাম দিলাম, আর এটাকে কী নাম দিলাম, পি নাম দিলাম, ঠিক আছে। এখন কি আমি বলতে পারি যে এবির সঙ্গে এটা সমান্তরাল, আবার এইটার সঙ্গে এইটাও সমান্তরাল, বলতে পারি?
বলতে পারি, কারণ এ দুটো একটাই লাইন ছিল, এটাকে আমি মাঝে কাট করে নিয়ে দুটো আলাদা আলাদা করে দিয়েছি। তাহলে আমি এটার সঙ্গে এটা সমান্তরাল এবং এটার সঙ্গে এটা সমান্তরাল, আর এটা কি, তাহলে এটা যুক্ত করলে এটা একটাই সরলরেখা বটে আমাদের। কাট করে তো আমি আলাদা করে দেখিয়েছিলাম জিনিসটা, তাহলে সেরকমই জিনিসটা হবে আমাদের। আর তার মানে দুটো সরলরেখা যদি আমাদের এরকম থাকে যে এইটার সঙ্গে আমরা এটা সমান্তরাল এবং এইটার সঙ্গে যদি আমরা এটা সমান্তরাল প্রমাণ করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো যে রেখা আছে সেটা একটাই রেখা বটে আমাদের। বুঝতে পারলে জিনিসটা? আরেকবার জিনিসটা বোঝাই। মনে করলাম যে এইটা হচ্ছে একটা রেল লাইন, এটা হচ্ছে রেল লাইনের একটা পার্ট, এটা হচ্ছে রেল লাইনের একটা পার্ট, দুটো রেল লাইনের এক পার্ট আমরা সমান্তরাল থাকে, ঠিক আছে? সমান্তরাল থাকে, তো মাঝে আমি কাট করে দিই, আর তারপরে আমি যদি বলি যে এটার সঙ্গে এটা কি সমান্তরাল আছে, তখন বলে হ্যাঁ সমান্তরাল আছে। এটার সঙ্গে এটা কি সমান্তরাল আছে? হ্যাঁ সমান্তরাল আছে। কী জন্য সমান্তরাল আছে? কারণ এটা একটাই লাইন ছিল, আমি তো মাঝে কাট করে দিই, তার জন্য তোমরা এখন এরকম দেখতে পাচ্ছ। তার মানে এই জিনিসটা আমি বোঝাতে চাইছি যে কোনো সরলরেখা যদি এই সরলরেখাটার সঙ্গে যদি একটা সরলরেখা সমান্তরাল হয়, আবার এই সরলরেখার সঙ্গে যদি এই রেখাটাও সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা একটাই রেখা বটে। এবার তোমরা যদি বলো যে এটা নিচে আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে কি সমান্তরাল হবে? হ্যাঁ অবশ্যই সমান্তরাল। একটা রেখা হবে না, কিন্তু সমান্তরাল হবে। একটা রেখা হবে না, কারণ এখানে যেহেতু এটা পাশাপাশি আছে সেহেতু আমরা তো বলবো যে এটা একটা সমান্তরাল। তাহলে সেই জিনিসটা তোমরা এখানে, মানে এটা হচ্ছে মেন জিনিস, এখানে এটাই আমরা প্রমাণ করব। তাহলে জিনিসটা এখানে আমরা কি বলবো, এখানে দেখো এই যে জিনিসটা কল্পনা করো, এখানে এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটার সঙ্গে একটা জিনিস আমাদের তৈরি হয়েছে, আর সেরকমভাবে এদিক থেকে এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা একটা তৈরি হয়েছে। তাহলে প্রথমে আমরা একটা পার্ট লিখে নিই, মানে এখানে এ বি সি আর, এ বি সি আর চতুর্ভুজের, এ বি সি আর চতুর্ভুজের বি পি ইজিক্যাল টু পি আর, বিপি ইজিক্যাল টু পি আর, যেটা প্রদত্ত বিষয় আমাদের দেওয়া আছে, এবং ও সিকিউ নয়, এই জিনিসটা দেখো যে সিপি ইজিক্যাল টু পি এ বা এপি, এটাও কী হচ্ছে, এটা সমান, এটার সঙ্গে সমান। কী জন্য সমান? কারণ এটা হচ্ছে মধ্যমা, আর মধ্যমার এই যে 3 নম্বর বাহুটা থাকে, এই যে বাহুটা ছেদ করেছে, সেই বাহুটা, এটা একটু কি ত্রিভুজ ছিল আমাদের, এটা মধ্যমা দিয়ে এখানে ছেদ করেছে, তাহলে এই যে দুটো, এই যে বাহু আছে সেই দুটোকে দুটো অংশ সমান, দুটো অংশ ভাগ করে, তার জন্য আমরা বলতে পারি যে এইটার সঙ্গে এটা আর এইটার সঙ্গে এটা সমান, মানে এখানে সিপি ইজিক্যাল টু পি এ। তাহলে এটা হয়ে গেলো আমাদের সমান হয়েছে, এই জিনিসটা সমান হয়ে গেলো আমাদের। একটা জিনিস আমাদের কী বলতে হবে, আর এগুলো হচ্ছে চতুর্ভুজের বিপি এবং সিপি, এগুলো হলো চতুর্ভুজের কর্ণ। অতএব এ বি সি আর একটি সামান্তরিক ধপাস করে একেবারে বলে দিলাম যে এটা একটা সামান্তরিক। কী জন্য? আমরা জানি যে সামান্তরিকের যে কর্ণগুলো আছে সেগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সেটা জানি। তোমরা এখন বলবে যে সামান্তরিকে তো একা থোড়ি আছে যে সামান্তরিকের দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, চতুর্ভুজ বলতে এখানে আয়তক্ষেত্র করে, তারপরে আমাদের যে বড় ক্ষেত্র আছে সেটাও মানে কী করে, সমাদ্বিখণ্ডিত করে, সমান দুভাগে ভাগ করে, তারপরে রম্বস আছে, রম্বসেরও কিন্তু সমান দুভাগে ভাগ করে। তাহলে সেটা কোথায় গেল? কারণ এখানে আমরা বলে দেবো, কারণ এ বি সি আর এর একটি কোণেও 90 ডিগ্রি সমকোণ নয়, এবং 4টি বাহু ও সমান নয়। এই যে কোণ আছে সেটা কিন্তু আমাদের সমকোণ নয়, হয়েছে। সমকোণ যদি না হয় তাহলে সেটা আমাদের আয়তক্ষেত্র হবে না, বড় ক্ষেত্র হবে না। যদি 4টা বাহু সমান না হয় তাহলে সেটা রম্বস হবে না। তার মানে এখানে কি, রম্বস গেল, আয়তক্ষেত্র গেল, বড় ক্ষেত্র গেল, আমাদের বেঁচে থাকলো কি, সামান্তরিক। তাহলে এটা কি একটা সামান্তরিক হবে, সমান নয়। অতএব এ বি সি আর চতুর্ভুজটি চতুর্ভুজটি কি, এবিসি এর চতুর্ভুজটি আয়ত ক্ষেত্র বা বর্গক্ষেত্র বা
রম্বস হবে না। এই কারণের জন্য এটা রম্বস হবে না, তার মানে কি সামান্তরিক। তাহলে সামান্তরিক যদি হয়ে যায় তাহলে এখানে কি বিসি সমান্তরাল। অতএব আমরা এখানে কি বলবো, অতএব দিয়ে আমরা এখানে বলবো যে বিসি সমান্তরাল কি এ আর। তাহলে দেখতে এই দুটো পার্ট, এইটার সঙ্গে এই যে একটা তৈরি হয়েছে, আবার এইটার সঙ্গে এইটা যে তৈরি হবে, সেটা আমাদের একই রকম দেখতে এবং একই রকম ব্যাখ্যা হবে। ওই জন্য আমরা এখানে বলতে পারি একইভাবে। এখানে জায়গা নেই, ওই জন্য বাকি পার্টটা এখানের মধ্যে গুটিয়ে নিচ্ছি। একইভাবে আমরা বলবো, একইভাবে আমরা বলবো যে এটার সঙ্গে যেমন এটা সমান্তরাল হলো, এটা সমান্তরিক প্রমাণিত হয়, সেরকম একইভাবে একই ফর্মুলা আছে, একইভাবে এটা জিনিসটা তৈরি হবে। অত লেখা দরকার নেই, আমরা শুধু ভাষা লিখব কি একইভাবে কী হবে যে বিসি সমান্তরাল এস এ, এটা সমান্তরাল হয়ে গেল। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। একটা দেখালাম আমরা যে বিসির সঙ্গে এটা সমান্তরাল, এবার দেখালাম এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে দুটো যদি পাশাপাশি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা একই রেখার উপরে অবস্থিত, কারণ দুটোর সঙ্গে তো এটা সমান্তরাল হচ্ছে। তাহলে সেই জিনিসটা এখানে হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে বিন্দু তিনটি সমরেখ কীভাবে প্রমাণ হলো, তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করার আগে 2-3 বার কিন্তু দেখে নেবে জিনিসটা, যে ব্যাখ্যা কীভাবে হচ্ছে। তাহলে মাইন্ডের মধ্যে যদি যে জিনিসটা ঢুকে যায় তাহলে কিন্তু লিখতে আমাদের সেরকম অসুবিধা হবে না। তাহলে আজকে এখন পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসের সঙ্গে। ধন্যবাদ।